নমস্কার বন্ধুরা, দাদার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমার রেসিপি দই পাবদা। এই দই পাবদা রেসিপি একেবারে রেস্টুরেন্টের স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির মতন আমি বানালাম। কিভাবে বানালাম সম্পূর্ণ রেসিপি বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগে বন্ধুরা আমার একটাই রিকোয়েস্ট, যারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, এই রেসিপিটার জন্য আমি নিয়েছি নদীর টাটকা 5খানা বেশ বড় আকারই পাবদা মাছ। এই পাবদা মাছটা আমি বাজার থেকে কেটে এনেছিলাম, কিন্তু পাবদা মাছ কাটা খুবই সহজ। কিভাবে এই পাবদা মাছ কাটতে হয় আমি একটা অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে তা শেয়ার করব। এই পাবদা মাছগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর ম্যারিনেশনের জন্য দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প একটু সরিষার তেল। এবার ভালো করে আমি মাখিয়ে নেব পাবদা মাছে নুন, হলুদ ও সরিষার তেল। তারপর বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেব। তারপর আমি গ্যাসের উনানে একটা ফ্রাই প্যান অথবা তাওয়া বসালাম। বসিয়ে আমি পরিমাণ মতো তেলে মাছগুলো হালকা করে ফ্রাই করে নেব। তেলটা একটু গরম হয়ে আসতে আমি মাছগুলো দিলাম। আমি একটা দুটো করে মাছ ভেজে নিচ্ছি প্রথম খোলায়। বন্ধুরা, যারা অভিজ্ঞ রাঁধুনি তারা তো জানেনই যে পাবদা মাছ ভাজার সময় খুবই তেল ছেটকায়। আর বন্ধুরা, নতুন যারা রান্না শিখছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা পাবদা মাছ ভাজার সময় অবশ্যই কড়াই অথবা তাওয়া যাতেই ভাজবেন তার জন্য একটা ঢাকনা ব্যবহার করবেন, নাহলে তেল ছিটকে আপনাদের গায়ে লাগতে পারে। তাই খুব সাবধানের সঙ্গে পাবদা মাছ ভাজবেন। এবার বাকি মাছগুলো ঠিক একইভাবে আমি হালকা করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার প্রতিটা মাছ ভাজা হয়ে গেছে। একটু হালকা ব্রাউন করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। বন্ধুরা, দই পাবদা বানানোর জন্য আমাদের যা যা উপকরণ লাগবে আমি নিয়েছি 1 চা চামচ সাদা সর্ষে, নিয়েছি 1 চা চামচ পোস্ত। এবার দেব 8 থেকে 10টা কাজু বাদাম। এবার দেব 2টো কাঁচা লঙ্কা। আর আমাদের লাগবে 75 গ্রাম টক দই, 1/2 চা চামচ চিনি, আর দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এবার এটা একসঙ্গে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। এবার ওই মাছ ভাজার তেলে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প 1 চিমটে কালো জিরে। ফোড়নটা 10 থেকে 15 সেকেন্ড মতো আমি নাড়াচাড়া করলাম। তারপর আমরা বেটে রাখা সমস্ত মশলা উপকরণ এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে আমি তেলের সঙ্গে সমস্ত মশলা উপকরণ মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে পাত্রটা ধুয়ে কিছুটা জল। এবার ঝোলটা একটু ফুটে আসতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি ভেজে রাখা পাবদা মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার বেশ কিছুক্ষণ ঝোলের মধ্যে পাবদা মাছগুলো আমি সেদ্ধ করে নেবো। বেশিক্ষণ সেদ্ধ করবো না, কারণ পাবদা মাছ খুবই সফট হয়। বেশ কিছুক্ষণ রাখবো, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট এইভাবে গরম ঝোলের মধ্যে মাছগুলোকে সেদ্ধ করে নেবো। দেখুন, তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি দই পাবদা।
বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই বন্ধুরা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওয়ে। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।